আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমি আজকে কথা বলবো হার্ট অ্যাটাক বা মেডিকেলে যেটাকে বলা হয় এমআই বা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। তো এইটা খুবই ডেঞ্জারাস একটা কন্ডিশন, খুবই ডেঞ্জারাস একটা ডিজিজ। অনেকেই আছেন, অনেকে এই সম্পর্কে অল্প কিছু ধারণা আছে। তো এই সম্পর্কে আসলে সবারই সজাগ দৃষ্টি রাখা খুবই প্রয়োজন, এবং এই সম্পর্কে স্বাভাবিক বা মূল বা প্রাথমিক কিছু ধারণা থাকা আমার মনে হয় যে খুবই দরকারি একটা নলেজ। ওকে, প্রথম কথা, হার্ট অ্যাটাক বা এমআই বলতে আসলে কি বোঝায়। তো এই জিনিসটা বোঝার জন্য আপনাকে হার্ট সম্পর্কে অল্প একটু ধারণা রাখতে হবে, হার্ট আসলে কি কি করে এবং অ্যাকচুয়ালি এমআইতে কি হয়। তো হার্ট এমন একটা অর্গ্যান বা আমরা যেটাকে বাংলায় বলতে পারি শরীরের একটা অংশ, সেটা থাকে এখানে বুকের এখানে। আসলে আমরা যেখানে দেখাই আসলে এখানেই থাকে, বুকের এখানে থাকে। এবং হার্ট হলো আপনার বডির একটা পাম্প। সে আপনার বডির যত ধরনের অর্গ্যান আছে সব অর্গ্যানে ব্লাড সাপ্লাই দেয়। সো খুবই ইম্পর্টেন্ট, খুবই ভাইটাল অর্গান। আমরা বলে থাকি মেডিকেলের ভাষায় ভাইটাল একটা অর্গান, এটা ছাড়া কেউ বাঁচতে পারে না। তো হার্টের মধ্যে, হার্ট যেরকম বডির অন্যান্য অর্গানে ব্লাড সাপ্লাই বা রক্ত সরবরাহ করে, তার নিজেরও রক্ত সরবরাহ সে নিজেই করে। আর হার্ট এমন একটা অর্গান যার রক্ত সরবরাহ করার জন্য অনেক ধরনের আর্টারি বা রক্তনালী আছে। যখন কোনো মানুষের হার্টের যে রক্তনালী, হার্টের নিজস্ব যে রক্তনালী যেটাকে করোনারি আর্টারি বলা হয়, যদি করোনারি আর্টারি হঠাৎ করে ক্লোজ হয়ে যায় বা তার মধ্যে ব্লক হয়ে যায়, অনেক বেশি হঠাৎ করে ব্লক হয়ে যায়, তাহলে হার্টের রক্ত সরবরাহ দারুণভাবে বাধাগ্রস্ত হয়, এবং এত বেশি বাধাগ্রস্ত হয় যে হার্টের একটা অংশ ড্যামেজ হয়ে যায়। এটাকেই বলা হয় মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বা হার্ট অ্যাটাক। তো এটা খুবই ডেঞ্জারাস একটা কন্ডিশন। যদি এটা অনেক বেশি জায়গা জুড়ে হয়, হার্টের অনেক বেশি জায়গা জুড়ে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায়, পেশেন্ট মারা যেতে পারেন, হার্ট স্টপ হয়ে যেতে পারে, বা হার্ট অনেক দুর্বল হয়ে যেতে পারে, যার কারণে পেশেন্ট অনেক কষ্ট সাফার করবেন। তো এখন আমরা জানি যে হার্ট অ্যাটাক হলে, যদি কারো হার্ট অ্যাটাক হয়, তাহলে তিনি কেমন করে বুঝবেন যে তার হার্ট অ্যাটাক হয়েছে। তো প্রথমেই জানতে হবে হার্ট অ্যাটাক আসলে কাদের হয়, তাহলে ওরা সবসময় সচেতন থাকতে পারবেন। যেসব রোগীর মাল্টিপল রিস্ক ফ্যাক্টর, আমরা মেডিকেলের ভাষা যেটাকে বলি, মাল্টিপল রিস্ক ফ্যাক্টর আছে, তাদের হার্ট অ্যাটাক হতে পারে। যেমন কারো যদি ডায়াবেটিস থাকে, কেউ যদি স্মোকার হন, কারো যদি হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ থাকে, শরীরে যদি তার চর্বির পরিমাণ বা যেটাকে আমরা মেডিকেলের ভাষা বলে হাইপার লিপিডেমিয়া থাকে, এইসব হিস্ট্রি যাদের আছে তাদের হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি। তাদের সতর্ক থাকতে হবে। আর একটা খুবই ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর সেটা হলো ফ্যামিলি হিস্ট্রি বা পরিবারে হার্ট অ্যাটাক হওয়ার ইতিহাস। যদি আপনার বাবা মা বা আপনার ভাই এরকম কারো হার্ট অ্যাটাক হয়ে থাকে অতীতে, তাহলে আপনারও হার্ট অ্যাটাক হওয়ার চান্স আছে। সো আপনাকে এটা জানতে হবে খুব ভালো করে। আর একটা ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর, পুরুষ। নারীদের চেয়ে দেখা যায় পুরুষদের হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি। এগুলো হলো হার্ট অ্যাটাক কাদের হতে পারে, কোন কোন মানুষের হতে পারে, সেটার একটা বেসিক ধারণা। তো এইসব মানুষ ছাড়াও অন্য স্বাভাবিক, একদম সম্পূর্ণ স্বাভাবিক মানুষের হার্ট অ্যাটাক হতে পারে, যদিও সেটা কম ক্ষেত্রে হয়। তো যখনই কারো হার্ট অ্যাটাক হয়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় হঠাৎ করে তার বুকের মাঝখানে ব্যথা হয়, এবং এই ব্যথাটা খুবই একটা যন্ত্রণাদায়ক ব্যথা। মনে হয় যে কেউ বুকের মাঝখানে বসে আছে বা বুকের মাঝখানে অনেক চাপ দিচ্ছে, ক্রাশ করে ফেলছে। অনেকে বলে থাকে চাবুক দিয়ে মারা, এটা কিন্তু না। যদি কারো বুক জলে জ্বালাপোড়া করে বা চাবুক দিয়ে মারা, ঘা মারছে এরকম মনে হয়, এটা কিন্তু হার্ট অ্যাটাকের ব্যথা না। হার্ট অ্যাটাকের ব্যথা বুকের মধ্যে চাপ দিয়ে রাখবে, এবং এই ব্যথা যখন হবে, পেশেন্ট বুঝতে পারবে যে এই ব্যথাটা তার জীবনে যত ব্যথা সে ভোগ করেছে বা যত ব্যথা সে মুখোমুখি হয়েছে, এই ব্যথাটা সবচেয়ে বেশি ব্যথা হবে, সবচেয়ে কষ্টদায়ক ব্যথা হবে। এবং অনেক সময় দেখা যায় এই ব্যথাটা যেখানে আছে বা হার্টের যে জায়গা জুড়ে ব্যথা হচ্ছে, শুধু ওখানে যে থাকে তা না, এখান থেকে অন্য জায়গাও যেতে পারে। যেমন এখান থেকে উপরের দিকে ঘাড়, বাম দিকে ঘাড়, ইভেন জ বা টিথ বা দাঁতের মধ্যে যেতে পারে ব্যথা, বাম হাতে যেতে পারে, বুক থেকে নিচের দিকে পেটে যেতে পারে, পেটের উপরের দিকে। গ্যাস্ট্রিকের ব্যথা বলে অনেকে ভুল করতে পারে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অনেকে গ্যাস্ট্রিকের ব্যথা বলে হার্ট অ্যাটাকের ব্যথাকে ভুল করে থাকে। খেয়াল রাখতে হবে যে হার্ট অ্যাটাকের ব্যথা এখান থেকে, বুকের এখান থেকে নিচের দিকেও আসতে পারে। খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে এগুলো সবার জন্য। আর হার্ট অ্যাটাক যখন হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় হার্ট অ্যাটাকের ব্যথার পাশাপাশি রোগীর শরীর প্রচণ্ড ঘামতে থাকে, একটু শ্বাসকষ্ট হয়, বেশি বেশি তাড়াতাড়ি দম ফেলতে থাকে। ইভেন অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে রোগী হঠাৎ করে বমি করে দিচ্ছে এবং বলছে বুকের মধ্যে অনেক ব্যথা। তো এগুলো হলো হার্ট অ্যাটাকের অ্যালার্মিং কিছু সিমটম, যেগুলো দেখে আপনারা বুঝতে পারবেন হয়তো বা হার্ট অ্যাটাক হয়েছে। তবে অবশ্যই হার্ট অ্যাটাক ডায়াগনোসিস করবেন ডক্টর, আপনি না।
তো এগুলো হলো যে আপনি কখন ডক্টরের কাছে যাবেন এইগুলা, কিন্তু অ্যাকচুয়াল ডায়াগনোসিস আপনার ভিন্ন হতে পারে। এইসব সিমটম থাকার পরও আপনার ডায়াগনোসিস ভিন্ন হতে পারে। আপনি ডাক্তারকে বলবেন না যে আমার হার্ট অ্যাটাক হয়েছে, আপনি ডাক্তারকে বলবেন যে আমার এই সিমটমগুলো হয়েছে, ডক্টর আপনার এই সিমটমগুলো দেখে প্রপার ইনভেস্টিগেশন করে অ্যাসেসমেন্ট করে আপনার ডায়াগনোসিসটা দিবেন। কিন্তু আপনি কখন সতর্ক হবেন সেই জিনিসগুলো বলার জন্য আমি এই সিমটমগুলো বা এই উপসর্গগুলো বললাম। এখন এই উপসর্গগুলো যদি কখনো হয় কারো, অবশ্যই তাকে খুব দ্রুত কোনো হসপিটালের ইমার্জেন্সিতে নিয়ে যাবেন, কখনোই দেরি করবেন না। স্পেশালি যদি তার বয়স 40 বা তার বেশি হয়, এবং আমি যেসব রিস্ক ফ্যাক্টর বলেছি ওইসব রিস্ক ফ্যাক্টরের যে কোনো একটা যদি থাকে, তার ফ্যামিলিতে হিস্ট্রি আছে, অথবা সে স্মোকার, অথবা সে তার ডায়াবেটিস আছে, অথবা তার হাইপার টেনশন বা প্রেশারের সমস্যা আছে, এইসব সমস্যা কোনো একটা আছে বা কয়েকটা আছে, এবং তার এরকম সিমটম দেখা দিচ্ছে, অবশ্যই তাকে খুব দ্রুত হসপিটালে নিয়ে যাবেন। ওকে, এটা হলো যে খুবই বেসিক ধারণা। তো আজকে এই পর্যন্তই। এটা হলো হার্ট অ্যাটাক বা এমআই হলে কি সমস্যা বা কি উপসর্গ দেখা দেয় সেগুলো সম্পর্কে একটা খুবই প্রাথমিক ধারণা। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিও দেখার জন্য।